আসসালামু আলাইকুম। আজকে চিংড়ি মাছ দিয়ে সিমের বিচি রান্না করছি। এভাবে রান্না করলে সিমের বিচিটা খেতে অনেক বেশি মজা লাগে। আমি এখানে চিংড়ি মাছ, বড় চিংড়ি নিয়েছি। বড় চিংড়ি মাছ লবণ হলুদ দিয়ে মেখে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এই তেলে দিয়ে দিব সামান্য 2-3 মিনিট ভাপ দিয়ে নিয়েছি। সিমের বিচি অল্প ভাপ দিয়ে নিয়েছি। দিয়ে আমি এখন এই ভাপে দেওয়া সিমের বিচিগুলি তেলে ভেজে নেব। এখন আমি লবণ হলুদ দিয়ে সিমের বিচিগুলিও ভেজে নিচ্ছি। সিমের বিচিগুলি ভালো করে ভেজে নিয়েছি। এরকম করে ভেজে এখন আমি উঠিয়ে নিয়েছি। এখন আমি তেল দিয়ে দিব কাঁচামরিচ আর পেঁয়াজ। কাঁচামরিচ আর পেঁয়াজটা ভেজে নেব। ভেজে নিয়ে এখন সামান্য পানি দিয়ে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর ভাজা জিরার গুঁড়া দিয়ে আমি সামান্য স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে এখন যে ভেজে রাখা চিংড়ি মাছ আর সিমের বিচিগুলো দিয়ে দিয়েছি। চিংড়ি মাছ আর সিমের বিচি মশলার সাথে ভালো করে কষিয়ে নিব। আমি সামান্য একটু পানি দিয়ে তারপরে চিংড়ি মাছ আর সিমের বিচিগুলি একসাথে কষিয়ে নিব কিছুক্ষণ। এখন আমি সামান্য পানি দিয়ে দিয়েছি। দিয়ে চিংড়ি মাছ আর সিমের বিচি কষিয়ে নিব। কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিয়েছি ঝোল। ঝোল দিয়ে রান্নাটা প্রায় হয়ে গেছে। এ পর্যায়ে আমি এখন দিয়ে দিব ধনিয়া পাতা। এভাবে যদি চিংড়ি মাছ দিয়ে সিমের বিচিটা রান্না করা হয় খেতে অনেক বেশি ভালো লাগে। আর ভেজে রান্না করলে সিমের বিচিগুলি ভেজে রান্না করলে খুলে যায় না, খেতেও অনেক বেশি ভালো লাগে। ধনিয়া পাতা দিয়ে নেড়ে চেড়ে আমি রান্নাটা প্রায় হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর হয়েছে রান্না। এভাবে সিমের বিচি রান্না করে খেলে অনেক বেশি ভালো লাগে। দেখেন কীরকম লোভনীয় হয়েছে রান্নাটা। আলহামদুলিল্লাহ।